আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছেন আমি আমার নূরকে, আলোকে গোটা পৃথিবীময় জ্বালাবো, তাতে কাফেরদের সহ্য হোক আর না হোক আমার আল্লাহর কিছু যায় আসে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا। রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে অন্ধ করে দেওয়া হবে এবং তাদের জীবনটা সংকীর্ণ করে দেওয়া হবে। যখন তাদের জীবনটা দুনিয়া এবং আখিরাতে সংকীর্ণ হয়ে যাবে। কেন সংকীর্ণ হয়ে যাবে শুনুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে যারা বিমুখ ছিল, কোরআনে কারীমের রাস্তা থেকে যারা বিমুখ ছিল, চেহারা মোবারককে যারা চেহারাটা ঘুরাই নিয়েছে, কোরআনের রাস্তা থেকে, ইসলামের রাস্তা থেকে যারা মুখ ফিরাই নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের কিয়ামতের দিন অন্ধ করে দেওয়া হবে এবং তাদের জীবনটা সংকীর্ণ হবে। তাফসীরের ভিতরে, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে তাদের দুনিয়ার জিন্দেগিটা তাদের সংকীর্ণ হবে। সংকীর্ণ হবে মানে হলো তারা এত কামাই রোজগার করবে, এত ইনকাম তারা করবে, বরকত হবে না, তাদের জিন্দেগি থেকে কোনোদিন অশান্তি ছাড়াবে না। আর পরকালীন জীবন সংকীর্ণ হবে। এই সংকীর্ণটা হলো যখন তাকে কবরে রাখা হবে, তখন কবরটা সংকীর্ণ হয়ে যাবে। দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে যে একটা পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তারা জিজ্ঞাসা করবে যখন তাদের চক্ষু দুইটা অন্ধ হবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। তারা জিজ্ঞাসা করবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়াতে চক্ষুমান ছিলাম, আমরা দুনিয়াতে এই চক্ষু দিয়ে স্পষ্ট আমরা দেখতাম, কিন্তু আজকে কেন আমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে? আল্লাহ পাক বলবেন দুনিয়াতে যেমনি করে তোমরা এই চক্ষু বিশিষ্ট চেহারা নিয়ে তোমরা আমার পথ থেকে বিমুখ ছিলা, মুখটা ঘুরে রাখছিলা, আমার কোরআন দেখার সুযোগ পাও নাই, কোরআনের রাস্তা থেকে বিমুখ ছিলা, ঠিক তেমনি করে আজকে আমি আল্লাহ পাক তোমাদের থেকে মুখ ফিরাই নিলাম। দুনিয়াতে তুমি কোরআনের রাস্তা থেকে মুখ ফিরাবা, পরকালে আল্লাহ তোমার থেকে ফিরাই নিবে। আল্লাহ যদি কারোর থেকে জিম্মাদারি উঠায় নেয় তার কোনো রাস্তা আছে? আছে। বাবা যদি বলে তার সন্তানকে, 7 বছরের সন্তানকে যদি বলে তোকে আর আমি খেতে দিব না, আজকের থেকে তোর অভিভাবকত্ব আমি, অভিভাবক আজকের থেকে আমি আর থাকবো না, আর দায়িত্ব থাকবো না, বেরিয়ে যা, ওই ছেলেটা খেয়ে না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। কোনো অভিভাবক নেই। অভিভাবকহীন একটা সন্তানের জীবন কতটা প্রতিপূর্ণ হয়, বিপদগ্রস্ত হয় তো সেই বোঝে। ঠিক তেমনি করে কিয়ামতের দিন আল্লাহ যদি কারোর ওপর থেকে জিম্মাদারি উঠে নেয়, তুলে নেয়, তাহলে ওই ব্যক্তির মতো বিপদগামী আর কেউ হতে পারে না। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, বেঁচে থাকবো যতদিন এই চেহারা মুবারক দিয়ে, এই চক্ষু দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার চেষ্টা করব। আল্লাহ পাক কবুল করুক বলি আমিন। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো তেলাওয়াত করা, দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো ওয়ায়ুসাক্কিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে নবী, দ্বিতীয় নাম্বার কর্মসূচি হলো আপনি মানুষকে প্রসিদ্ধ করবে। ঘোষণাকার, প্রসিদ্ধ মানে পবিত্র। আপনি মানুষকে বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, সিনেমা, যাত্রা, নাটক,
এই সমস্ত অশ্লীলতা থেকে মানুষকে ফিরানোর চেষ্টা করেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজিসুম মিন আমালিশ শাইতান। গান বাজনা, সিনেমা, যাত্রা, মূর্তি পূজা, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? রিজিসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের আমল। মনে রাখবেন, কিছু কিছু কাজ শয়তান কিন্তু প্রত্যেকটা খারাপ কাজের মোড়ে মোড়ে, এই ভালো কাজের মোড়ে মোড়ে কিন্তু শয়তান থাকে, খারাপ কাজের মোড়ে মোড়ে কিন্তু শয়তান থাকে না। দেখবেন সিনেমা যাত্রার ওখানে, সিনেমার সামনে শয়তান থাকে না, তারপরে গান বাজনা যেখানে হচ্ছে ওখানে শয়তান থাকে না। কারণ শয়তান দেখতেছে ওখানে যারা আছে ওরা তো আমার দায়িত্বই পালন করতেছে, ওখানে আমার যাওয়ার দরকার নেই। শয়তান থাকে মাহফিলের মোড়ে, মসজিদের মোড়ে, মাদ্রাসার মোড়ে, এই সমস্ত জায়গায় শয়তান দাঁড়ায় দাঁড়ায় মানুষকে দ্বীনের কাছ থেকে ফিরানোর চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় ভাইরা, তো আল্লাহ পাক বললেন ওয়ুযাক্কিকুম, আপনি মানুষদেরকে প্রসিদ্ধ করেন, অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে মানুষকে ফিরাই পবিত্র রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি। রব্বুল আলামিন বললেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রব্বুল আলামিন বললেন সফল কাম যদি হতে চাও, দুইটা আমল করো, দুইটা কাজ কঠিনভাবে তোমরা করো। এক নাম্বার হলো কদ আফলাহা মান তাযাক্কা, নিজেকে পবিত্র করো, প্রসিদ্ধ করো। আর দুই নাম্বার হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে নামাজ আদায় করো। তাহলে প্রসিদ্ধ সফল কাম হতে হলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার হচ্ছে প্রসিদ্ধ হতে হবে, আত্মাটাকে পবিত্র করতে হবে। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা করে কলব দিয়েছেন। কি দিয়েছেন? অন্তঃকরণ, একটা করে কলব। মানুষ যখন কোনো গুনাহের কাজ করে কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। প্রিয় যুবক ভাইয়েরা, যৌবনকাল হচ্ছে একটা নিয়ামত। যৌবন হচ্ছে একটা নিয়ামত। যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি দামি। সুতরাং মনে রাখবেন, যে কোনো সময় দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। যৌবনকালের গুনাহ মনে রাখবেন, যৌবন এমনিতেই বিনা দ্বিধায় যৌবন শেষ হয়ে যাবে, কিন্তু যৌবনকালের গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হবে না। এজন্য যৌবন আছে বলেই যা ইচ্ছা তাই করব, আজ না কাল করব, এরকম অলসতা করা ইবাদতের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভুল। কারণ কে কখন চলে যাব এই গ্যারান্টি কারো আছে? জোরে বলেন। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর শরণার্থে নামাজ আদায় করো। বর্তমান সময় দেখবেন অধিকাংশ মানুষ নামাজই পড়ে না, ঠিক কিনা বলেন? আমি আশ্চর্য হয়ে যাই, এমন কিছু মানুষ মুখে দাঁড়িয়ে আছে, বয়স 50, 60, 70 হয়ে গেছে, অথচ নামাজ নাই। চার দোকানে বসে থাকে, টেলিভিশনের সামনে বসে থাকে, ওদিকে আজান দিচ্ছেন আর এদিকে টেলিভিশনের সামনে বসে সিনেমা দেখতেছেন। চার দোকানে বসে সিনেমা দেখা আর ওই সিনেমা হলে বসে দেখা একই রকম, সমান পাপ। কিন্তু বাবাজি বুঝতেছে না যে তার কবরে চিঠি এসে গেছে, অথচ বসে নামাজের খোঁজ নেই, দেখতেই আছে। অধিকাংশ মানুষ এখন নামাজ পড়ে না। নামাজের কথা বললে বলে সময় নেই, আছে না নেই? বলে সময় নেই। আমি আমার এক মুসল্লির বললাম, ভাই নামাজ পড়বেন না? কয় ওসব সিস্টেম আজকাল নাই, ওসব সিস্টেম আজকাল নাই। আরাম তাই, খুব ভালো। তো আমি চিন্তা করতেছি যে সিস্টেম যেহেতু নাই, তো এখন এর সামনে যদি এক গাদা কোরআন হাদিস ঝাড়ি, ফেরবে না, কারণ এর ভিতরে গলত। তো মনে মনে চিন্তা করতেছে কি করে টাইট দেওয়া যায়। হঠাৎ মনে পড়েছে যে ওর বাড়ি ওই যে ঘরে ছাদ দিচ্ছে, আর ছাদ যখন হয়ে যাবে তখন হুজুরি ডাকবে মেলাত পড়তে, ঠিক কিনা? ডাকবে না? ডাকি কি মানে লাগে কি লাগে না? ওই যে ইমাম সাহেবকে ডাকে, হুজুর ঘর হয়ে গেছে, একটু উদ্বোধন করতে হবে। সপ্তাহখানিক পরে একদিন হঠাৎ করে আসরের নামাজ পড়ে আমি বারান্দায় দাঁড়ায় আছি, এমন সময় ওই ব্যক্তি এসে সামনে হাজির হয়েছে।
সামনে এসে বলতেছে হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম মানে সালাম যা দেশে তা আমি তাড়াতাড়ি শেষ হয়ে যাই, খেয়ে হয়ে যায়, এই অবস্থা। সালামও শুদ্ধ হয়নি। আফসুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া এবং নেওয়া, সালাম দেওয়া এবং জবাব দেওয়া উভয়ের ভিতরে কল্যাণ আছে না নাই? এজন্য সুন্দর করে দিবেন। দেখবেন আপনার সাথে একজনের খুব শত্রু, আপনি তার মুখের দিক থেকে যদি বলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, দেখবেন ওর ভিতরে কোনো রাগই থাকবে না। ওই রাগগুলো মুহূর্তের মধ্যে পানি করে দেয় তিনি কে? আল্লাহ। তো সালাম একখান দিছে, আমিও ওই কায়দায় দিলাম। বললাম ভাই কী ব্যাপারে হঠাৎ করে এখন? বলছে হুজুর এই যে ঘরে ছাদ হয়ে গেছে তো একটু দোয়া অনুষ্ঠান। আলো ওসব সিস্টেম স্কেল নেই, ওসব সিস্টেম স্কেল নেই। কারণ যার মসজিদ ইমাম নামাজ আর মুসল্লির সাথে যার সিস্টেম নেই, তার বাড়ির কোনো কাজের সাথে আমাদের সিস্টেম নাই। ওই বেচারা হঠাৎ করে মাথা নিচু করে কোনো কথা বলতে পারে না, কারণ ওই দিনের কথার জবাব আমি তাকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে বলে হুজুর সেই দিনকের কথাটা আপনি আজকে মনে রেখেছেন। আমাদের তো মনে রাখতে হবে, কারণ জাতির নেতৃত্ব যারা দেয় সব কিছু মনে রাখার দরকার আছে না নাই? আমি বললাম মনে তো রাখতেই হবে। আপনাকে আমি ওই দিন নামাজের কথা বলেছিলাম, আপনি বলেছিলেন ওই সমস্ত সিস্টেম আজকাল নাই। ওই দিন আমি জবাব দিতে পারতাম, কিন্তু আমি জবাব দিইনি। আমি এই দিনটার অপেক্ষা করেছিলাম। তো এখন আপনি এসেছেন, আপনার তো মসজিদের সাথে সম্পর্ক নাই, নামাজের সাথে সম্পর্ক নাই, তাহলে কেমন করে আপনার বাড়িতে যাই? বললেন হুজুর বুঝতে পেরেছি, আমি এই মসজিদ সামনে রেখে আর আপনাকে সামনে রেখে আমি কান দুইটা ধরে আজকের থেকে ওয়াদা করলাম জীবনে যতদিন বেঁচে থাকি এক ওয়াক্ত নামাজও আর আমি বাদ দিব না। আমি বললাম এখন আসরের নামাজটা পড়ে নেন। আসরের নামাজ পড়ে একসাথে তাকে নিয়ে আমি তার বাড়িতে দোয়া করে দিলাম। এখন দাড়ি রেখেছেন, জুব্বা গায়ে দেয়, মাঝে মাঝে চিল্লায়ও যায়। তাকে দেখলে মনে হয় কোন মসজিদের ইমাম। রব্বুল আলামিন বললেন ওয়া ইন্নাকা লাতাহদি মান আহাবাবতা। আল্লাহ পাক বললেন আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিই, হেদায়েতের মালিককে। আমার প্রিয় ভাইরা, বর্তমান জামানায় এমন মানুষ আছে না নাই? বলে নামাজ পড়ার কথা বললে বলে সময় নেই, বিভিন্ন কাজে ব্যস্ত, এ কাজ সে কাজ ও কাজ। আবার অনেকে বলে কাপড় খারাপ, আছে না নেই? যারা 50 বছর 60 বছরের বৃদ্ধ যদি বলে, 50 বছর 40 বছরের ব্যক্তি যদি বলে কাপড় খারাপ, তাহলে বুঝে নিবেন ছোট্ট শিশু বাচ্চা যেমন কাপড় চোপড়ে প্রস্রাব পায়খানা করে ও তাই করে, ঠিক কিনা? 40 বছর বয়স কাপড় খারাপ মানে তাহলে দাঁড়ায় দাঁড়িয়ে প্রস্রাব করে, হ্যাঁ নাকি? কুলুপও নেয় না। যারা প্রস্রাব করে কুলুপ নেয় না, এদের জন্য খুব কঠিন অবস্থা। কিয়ামতের দিনে নবীদের শাফায়াত পাবে না। কথা বোঝেনি? আল্লাহ হেফাজত করুক বলি আমিন। এত ব্যস্ত, নামাজ পড়ার টাইম নেই। এই যে মুয়াজ্জিন যে দৈনিক 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, ডাক দেন কে? জোরে বলেন কে? দৈনিক 5 বার মুয়াজ্জিন ডাক দিচ্ছেন। আসলে মুয়াজ্জিনের ডাক নয়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ডাক দিচ্ছেন। আসো কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। অথচ আল্লাহ ডাকতেছেন কল্যাণের দিকে, আর আমরা অকল্যাণের দিকে চলে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আবার আল্লাহর কাছে খুব চাচ্ছি যে আল্লাহ দাও, এই দাও সেই দাও। আল্লাহ বুঝি এমনি এমনি দেবে নাকি?
চাওয়ার মতো যোগ্যতা, নেওয়ার মতো যোগ্যতা থাকার দরকার আছে না নেই? দুনিয়া নিয়ে খালি ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। ওরে মানুষ চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলারি কাছে? ওরে মানুষ চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? রাত দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক না? রাত দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক না? দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে নিয়ে যাওয়া যাবে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চোবে ঘুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। এই জন্য জবাবদিহিতামূলক, যেহেতু জবাব দিতে হবে, তার আগে আমাদের সংশোধন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক কিন্তু এমনি এমনি পাঠায়নি, কোনো একটা উদ্দেশ্য দিয়ে তো পাঠাইছে নাকি? মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, তো দ্বিতীয় নাম্বার নবীজির কর্মসূচি হচ্ছে ওই সাক্কিকুম, প্রসিদ্ধ করা, পবিত্র করা। ওই ব্যক্তি সবচেয়ে বড় সফল কাম যে নিজেকে পবিত্র করতে পেরেছে, প্রসিদ্ধ করতে পেরেছে। জান্নাত পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহর কোরআন পবিত্র, ইসলাম পবিত্র। সুতরাং নিজেকে আমাদের পবিত্র হওয়ার দরকার আছে না নেই? সুতরাং আল্লাহ পাক তার নবীকে যে কর্মসূচি দিয়েছেন, নবীজি যে চেষ্টা করেছেন, আপনি আমি আমরা যারা ইসলাম বুঝি, কোরআন বুঝি, দিন বুঝি, আমাদের দায়িত্ব হচ্ছে মানুষদেরকে কুপ্রবৃত্তি, অশ্লীলতা, বেহায়াফরা থেকে ফিরায়ে ভালো রাস্তায় পবিত্র করার দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য দাওয়াত দিবেন, ভাই ওই কাজটা করেন না, ওটা খারাপ। অনেকে গান ইয়ারফোন কানের মধ্যে দিয়ে গাড়িতে বসে থাকে, আছে না? বাসে চড়তেছে ইয়ারফোন কানের মধ্যে। আমি গত বছর কুমিল্লাতে একটা প্রোগ্রামে যাওয়ার সময় বাসে পিছনের সিটে বসে আছি, এক ভদ্রলোক উঠলেন, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে বসছেন, ইয়ারফোন কানে, ঘুমায় গেছে। আরে আস্তে করে ইয়ারফোন একটা খুলে আমি কানে লাগাই, দেখি কি জোরে যে সাউন্ডে বাজনা হচ্ছে আর গান হচ্ছে। আহা রে, আমি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে গাড়িটা চলতেছে রানিংয়ে, কত স্পিডে চলতেছে, এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, গান শুনতে শুনতে যদি মরণটা হয়ে যায়, ও ভাই কি হবে? একটাবার কি ভেবেছেন? ভেবেছেন একটাবারও? তখন তিনি কোনো কথা বলে না, ঘুম থেকে উঠছে তো বলতেছে, হুজুর খারাপ লাগতেছে তো তাই একটু শুনতেছিলাম। আমি বললাম, ভাই কোরআন শোনেন,
ইয়ারফোন কানে দিয়ে কোরআন তেলাওয়াত মোবাইলে খাটাই দিয়ে আপনি শোনেন, কোরআন শুনতে শুনতে ঘুমায়ে যান, আত্মা তৃপ্তি পাবে, কলিজা সাফ হবে। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, জান্নাতের ফায়সালা করবেন কে? আল্লাহ। এই জন্য খবরদার গান শুনবেন না, গান বাজনা বাচ্চাদেরকেও শোনাবেন না, নিজেরাও শুনবেন না, দিল মরে যাবে। গান হচ্ছে অন্তরের খমরুল কল, আল গিনা খমরুল কল। গান বাজনা হচ্ছে অন্তরের নেশা। মদ খেলে যেমন মানুষ মাতলামি করে, গান বাজনা শুনলে যেমন এরা মাতলামি করে। রে দুনিয়ার আর কোনো কিছু তার মনে নেই, বেশ কায়দা মতো তালে তালে মাথা নাড়াচ্ছে, অর্থাৎ এটাও একটা অন্তরের নেশা। সুতরাং গানের মাধ্যমে অন্তরের নেশা সৃষ্টি করতে চাই না, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের নেশা সৃষ্টি করতে চাই, ঈমান বাড়াতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, সম্মানিত প্রিয় ভাইয়েরা, পবিত্র করতে হবে। এসেছি মায়ের পেট থেকে পবিত্র, তখন কোনো গুনাহ ছিল না। যেমন পবিত্র এসেছিলেন ওরকম যেতে হবে। মাঝখানের সময়টা, এই সময়টার ভিতরে আমরা যে সময়টা আল্লাহ পাক দিয়েছেন, এটা একজনের জন্য কাজ করব, তিনি কে? আল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ায়ুযাক্কিকুম, 3 নাম্বার হচ্ছে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব। রব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে 3 নাম্বার কর্মসূচি দিয়েছি। আপনি মানুষ, আপনার মাঝে কিতাব আমি নাজিল করেছি, এটা আপনি মানুষকে বেশি বেশি করে শিক্ষা দিবেন। তার মানে আমি যে কিতাব আপনাকে দিয়েছি, এটা আপনি মানুষকে শিক্ষা দেন। অর্থাৎ এই কিতাব আপনি জানতেন না, তারাও জানে না। আপনি যেহেতু জেনেছেন, আপনার দায়িত্ব হচ্ছে যারা জানে না তাদেরকে জানানো, যারা জানে না তাদেরকে জানানো, তাদের শিক্ষা দেওয়া। এ দায়িত্ব দিয়েছেন কে? ও ভাই, খারাপ লাগতেছে, আমি কিন্তু ওই আয়াতের ওপরে, পয়েন্টের ওপরে কথা বলছি। তাহলে এই কিতাব, এ কোরআন শেখার দরকার আছে না নাই? নবীজি কোরআন মানুষকে হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। ঠিক আমরা যারা বুঝি, আমাদেরকেও শিখতে হবে কিতাব। আমার প্রিয় ভাইয়েরা, 4 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি আপনাকে 4 নম্বর কর্মসূচি দিলাম। ওয়াল হিকমা, আমি আপনাকে প্রজ্ঞা দিয়েছি, আমি আপনাকে কৌশল দিয়েছি, যোগ্যতা দিয়েছি। এই প্রজ্ঞা দ্বারা, হিকমত দ্বারা আপনি মানুষকে দ্বীনের পথে অগ্রসরিত করবেন। এই জন্য আমি আপনাকে হিকমত দিয়েছি। হিকমত আমি আপনাকে দিয়েছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে তিনি 2টা বিষয়ের এখতিয়ার দিয়েছিলেন। 2টা বিষয়ের এখতিয়ার দিয়েছিলেন। 1 নাম্বার হলো নবুয়াতি, আর 2য় নাম্বার হলো হিকমত। এই 2টা বিষয়ের এখতিয়ার এই পৃথিবীতে আল্লাহ পাক একজনকে দিয়েছিলেন, কিন্তু সেই ব্যক্তি নবুয়াতি নেই নাই, সেই ব্যক্তি হিকমত নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার কথাটা, তার নামে আল্লাহ পাক কোরআনে কারিমে একটা সূরা তিনি তার নামে নামকরণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। হিকমত কেমন জিনিস? আল্লাহ পাক নবীজিকে হিকমত দিয়েছেন। হিকমত কেমন জিনিস আমি আপনাদেরকে একটু বোঝাই। হযরতে লোকমান হাকিম, তিনি কিন্তু নবী ছিলেন না। আল্লাহ পাক তাকে 2টা বিষয়ের এখতিয়ার দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে নবুয়াতি, 2 নম্বর হচ্ছে হিকমত। তো হযরত লোকমান হাকিম তিনি হিকমত নিয়েছিলেন। তো তাকে প্রশ্ন করা হলো যে, আপনি নবুয়াতি দায়িত্ব না নিয়ে, নবী না হয়ে আপনি হিকমত কেন নিলেন, প্রজ্ঞা কেন নিলেন? লোকমান হাকিম বললেন, দেখো, আল্লাহ যদি নিজ এখতিয়ারে আমাকে দিতেন আমি নিতাম, কিন্তু আল্লাহ পাক নিজ এখতিয়ারে দেয়নি। আল্লাহ আমার ওপরে ছেড়ে দিয়েছেন যে আমি কোনটা নিই, কিন্তু নবুয়াতি বিরাট দায়িত্ব, ওটা আমি নিব না। মনে রাখবেন, যারা নিজের থেকে ইচ্ছা করে দায়িত্ব নেয়, ওই দায়িত্বর ভিতরে মনে করেন কোনো বরকত থাকে না। আর যারা জনগণের নির্বাচনে নির্বাচিত হয়ে যারা নেতা হয়, দায়িত্ব পায়, তার ওই নেতৃত্বের ভিতরে, ওই দায়িত্বর ভিতরে বরকত আছে না নাই? সহযোগিতা আছে না নাই? আছে।
সম্মানিত প্রিয় ভাইরা, তো উনি বললেন যে আল্লাহ যদি নিজ এখতিয়ারে দিতেন তাহলে আমি নিতাম, আল্লাহ সাহায্য করতেন, কিন্তু আমার এখতিয়ার, এই জন্য আমি হিকমত নিয়েছি। তো হিকমত দিয়ে তিনি গোটা পৃথিবীর মাঝে যা রেখে গেছেন, গোটা বিশ্ববাসীর জন্য তিনি অনেক কিছু রেখে গেছেন, করে গেছেন। ঠিক তেমনি করে আল্লাহ পাক নবীজিকেও হিকমত দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। এই হিকমত এবং এই প্রজ্ঞা আমরা যারা ইসলাম কোরআন বুঝি, হিকমত এবং প্রজ্ঞার মাধ্যমে আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত মানুষের মাঝে পৌঁছাই দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওরা জানে না, আপনিও এক সময় জানতেন না, আপনি জেনেছেন, এখন আপনার দায়িত্ব হলো তাদের মাঝে পৌঁছে দেওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া যারা জানে না। কারণ যারা জানে আর যারা জানে না এরা সমান নয়। যারা জানে আর যারা জানে না এরা সমান না। একজন আলেম আর একজন গায়রে আলেম সমান কিন্তু না। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। একজন জানেওয়ালা আর একজন জানেওয়ালা না। একজন আলেম, একজন জ্ঞানী আর একজন মূর্খ সমান না। সম্মানিত প্রিয় ভাইরা, যারা জানে তাদের কাজ হচ্ছে যারা জানে না তাদের কাছে পৌঁছানো। মেরে মোহতারাম বুজুর্গ আর দোস্ত, এই 4টা কর্মসূচি আল্লাহ পাক আপনার আমার নবীকে দিয়েছিলেন। আর এই 4টা কর্মসূচি জমিনে বাস্তবায়ন করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। আজকে তিনি যদি মসজিদে নববীতে নামাজ পড়ে বাড়িতে যে ঘুমাতেন, ইসলাম আমরা পাইতাম না। ইসলাম আপনার আমার মাঝে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছেন, নির্যাতন সয়েছেন। সুতরাং আজও পৃথিবীতে যারা ইসলাম জানে, কোরআন বোঝে, এই দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য জুলুম অত্যাচারের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে সেই নেতার আদর্শ মানতে চাও না। কেমন নেতা একটু খেয়াল করেন, কেমন নেতা তিনি। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন ভালো আর মন্দ একই রকম না, ভালো আর মন্দ একই রকম না। রব্বুল আলামিন বললেন, ইদফা বিল্লাতী হিয়া আহসান, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বললেন, তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে। দেখবা যে ব্যক্তি তোমার শত্রু, তার সামনে যদি তোমার আদর্শ চরিত্র তুমি ভালোভাবে তার সামনে পরিবেশন করতে পারো, দেখবা ওই শত্রু তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে, তোমার শত্রু বন্ধুতে পরিণত হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আপনি আমি নবীজির আদর্শ অনুযায়ী চলি, নবীজির উম্মত। আপনার আবার আদর্শ হতে হবে নবীজির মতন, সাহাবায়ে কেরামের মতন। আপনার আমার ভিতরে সন্ত্রাসী থাকলে হবে না, চাঁদাবাজি থাকলে হবে না, জেনাকারী থাকলে হবে না, সুদ ঘুষ খানেওয়ালা থাকলে হবে না, কারণ এগুলো নবীজির আদর্শ নয়। সম্মানিত প্রিয় ভাইরা, নবীজি কেমন একজন নেতা ছিলেন, আজকে সেই নেতার আদর্শ মানতে চায় না। ছোট্ট করে একটা উদাহরণ দেই। নবীজির সামনে একজন বন্দীকে আনা হলো, তার নাম হচ্ছে সুমামা। তো সুমামাকে যখন ধরে নিয়ে আসা হলো, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, নবীজির সামনে যখন সুমামাকে এনে বেঁধে রাখা হলো, তখন নবীজি তাকে বলছেন, সুমামা তুমি কি করতে চাচ্ছ, তোমার খবর কি বলো। সুমামা বলতেছেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি একজন খুনিকে মেরে ফেলবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকে আপনি ছেড়ে দিবেন। নবীজি কিছুই বললেন না। নবীজি আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, যাও যাও যাও, সুমামার জন্য উত্তম খাদ্য নিয়ে আসো, গোশত নিয়ে আসো, রুটি নিয়ে আসো, তাকে খাও, মেহমানদারি করো। তাকে উত্তম খাদ্য খাওয়ানো হলো। পরের দিন আবার নবীজি এসে সুমামার কাছে জিজ্ঞাসা করলেন, সুমামা তোমার খবর কি? সুমামা বললেন, নবীজি যদি আপনি আমাকে মেরে ফেলেন তাহলে আপনি একজন খুনি সন্ত্রাসীকে মেরে ফেলবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন
আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকে আপনি ছেড়ে দিবেন। নবীজি ওই দিনও কিছু বললেন না। নবীজি আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তাকে উত্তম খাদ্য খাওয়াও। আবার পরের দিন নবীজি আসলেন, এসে বললেন, হে সুমামা, খবর কি বলো? সুমামা বললেন, রাসূলুল্লাহি, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আপনি একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার প্রতি কৃতজ্ঞকারী একজনকেই ছেড়ে দিবেন। নবীজি বললেন, দাও, সুমামাকে ছেড়ে দাও। যখন সুমামাকে ছেড়ে দেওয়া হলো, সুমামা যে মসজিদে নববীর পাশে একটা বাগানে পৌঁছে গেলেন, বাগানে দৌড় দিলেন, দিয়ে তিনি একটা কুয়ো থেকে তিনি গোসল করে চলে আসলেন। গোসল করে এসে মসজিদে নববীর বারান্দায় দাঁড়ায় তিনি শাহাদাত আঙ্গুল উঁচু করে নবীজির দিকে লক্ষ্য করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুমামা লক্ষ্য করে বললেন, হে রাসূলুল্লাহ, আমি ওই আল্লাহর প্রতি আর আপনার প্রতি আমি ঈমান এনে নিলাম। নবীজি তখন বললেন, সুমামা, যাও যাও যাও, তোমার সাথে আমার দেখা হবে জান্নাতে। এটা হলো আদর্শ নেতা। আজকে যারা এই আদর্শ নেতার আদর্শ যারা মানতে চায় না, মনে রাখবেন তারা জিন্দেগিতেও চেষ্টা করেও তারা মুসলিম হতে পারবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, নবীজির আদর্শ জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীম নবীজির মাধ্যমে দিয়েছেন, এই কোরআনে কারীমের জন্য সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুন্নুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি আরো জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের একটা ব্যবসায়ের কথা বলবো না? কে বলছেন? ব্যবসার কথা কি বলবো না? আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসার কথা কি আমি তোমাদেরকে বলবো না? আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই ব্যবসাটা করলে জাহান্নামের আযাব থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। কে বললেন? আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসায়ের কথা কি আমি বলবো না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে? সেই ব্যবসার কথা জানার দরকার আছে না নেই? রব্বুল আলামিন বললেন, ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি জোরে বলি আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ভালো লাগে না? ভালো লাগে না? জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ঘোষণাকার, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি ঈমান আনবে, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আমি আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করবে। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা
ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আমি তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং মহাব্বত করি যারা আমি আল্লাহ রাস্তায় কাতারবন্দি ভাবে সারিবদ্ধভাবে যারা সংগ্রাম করে, আমি তাদেরকে সবচেয়ে বেশি মহাব্বত করি, ভালোবাসি। তাদেরকে দেখলে মনে হয় সীসা গলা প্রাচীর, এমনভাবে কাতারবন্দি সারিবদ্ধভাবে লড়াই করে, হেলবে না, দলবে না, ভাঙবে না। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, ফাঁসি, রিমান্ড তাদেরকে ভাঙচুর করতে পারবে না, দমাইতে পারবে না। তাদের দেখলে মনে হবে এরা সীসা গলা একটা প্রাচীর। শোনেন, ইটের দেওয়াল ধাক্কা মারলে, বাড়ি করলে পড়ে যাবে, ভাঙবে। কিন্তু সীসা গলা প্রাচীর দেখবেন বড়ই 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 বড়ই, দেখবেন যত বাড়বে এভাবে দুলতে থাকবে, হেলতে থাকবে, কিন্তু ভাঙবে না। কি হবে? ভাঙবে না। আপনি যত নির্যাতন দেবেন না কেন, রিমান্ডের ওপরে রিমান্ড, জেলের ওপরে জেল, ফাঁসির মঞ্চেও নিয়ে যাবেন, মাথা নত করবে না। ঠিক কিনা বলেন? এরা মুমিন, এরা একজনকে ভয় করে, তিনি কে? ভরসা রাখতে হবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ বলছেন, তোমরা তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো, সারিবদ্ধভাবে সংগ্রাম করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। ঘোষণা কার? জান এবং মাল। দেখবেন সম্মানিত প্রিয় ভাইরা, জীবন দেওয়ার মালিক কে? মাল দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে জান আর মাল যিনি দিয়েছেন তার রাস্তায় ব্যয় করার দরকার আছে না নেই? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, আমি মুমিনদের কাছ থেকে তাদের জান আর মাল আমি কিনে নিয়েছি। কিনে নিয়েছেন কে? আল্লাহ বলছেন, আমি কিনে নিস। বিনিময় কি? বিনিময়ে জান্নাত। আল্লাহ বলছেন, জান আর মাল দিবা, জান্নাত দিব। এমনি এমনি হবে? জোরে বলেন। কৃপণতা করলে জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে না। সম্মানিত প্রিয় ভাইরা, জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। কিভাবে করতে হবে এটা ছোট্ট উদাহরণ দিই, কষ্ট হচ্ছে, শেষ করে দিব। আমার প্রিয় ভাইরা, সংগ্রাম কিভাবে করতে হবে শুনুন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম ছিল তার সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী, একনিষ্ঠ সাহাবী, দীর্ঘ 9টা মাস হয়েছে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তার নাম হলো সাদ সালামি। হঠাৎ করে একদিন নবীজির হুজরাখানার কাছে এসে বসে তিনি কাঁদতেছেন। নবীজির হুজরাখানার পাশে বসে তিনি কাঁদতেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘর থেকে, হুজরা থেকে বাইরে হলেন। বাহির হওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখেন সাদ তিনি বসে বসে কাঁদতেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, সাদ কেন তুমি কাঁদতেছো? কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদতেছো? তোমার কি হয়েছে? সাদ বললেন, নবীজি এ কারণেই কাঁদতেছি, দীর্ঘ 9টা মাস হয়েছে আমি ইসলাম গ্রহণ করেছি। নবী গো, আপনার প্রত্যেকটা দিক নির্দেশনা আমি মেনে চলার চেষ্টা করি, কিন্তু একটা সুন্নাত এখনো আমি মানতে পারিনি। এজন্য আমি আশঙ্কায় আছি কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে কিনা। নবীজি বললেন, কোন সুন্নাত? কোনটা তুমি মানতে পারোনি? সাদ বললেন, রাসূলুল্লাহি মক্কার দাঁড়ে দাঁড়ে আমি ঘুরেছি, আমি অসুন্দর বলে, কুৎসিত বলে কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। আমি দেখতে অসুন্দর বলে
কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না, আমার চেহারা ভালো না, এই জন্য আমি মন খারাপ করে বসে আছি, আমি কাঁদতেছি। বিবাহ না করার কারণে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা? নবীজি বললেন, সাদ তুমি মন খারাপ করো না, হে সাদ তুমি অসুন্দর হয়েছো, তাতে কি হয়েছে? আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় প্রিয় ব্যক্তি। হে সাদ যাও যাও, এই মক্কার সবচেয়ে ধনী আমেরের মেয়ে, সবচেয়ে বিশ্ব সুন্দরী, তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম, তোমাকে বিয়ে দিলাম, যাও যাও আমেরের সাথে দেখা করো। এক দৌড়ে চলে গেলেন সাদ। যে আমেরের বাড়ির সামনে যে যখন তিনি দাঁড়ালেন, হঠাৎ করে আমেরের সাথে দেখা হয়ে গেল। আমের ঘরের ভিতর থেকে দৌড়ে আসলেন সাদের সামনে, এসে বলতেছে, কি ব্যাপার, কেন তুমি আমার বাসার সামনে হঠাৎ করে আসলে? তখন সাদ বলতেছে, আমের, নবীজি আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছেন। আমের কি করলেন, সাদের পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত তিনি কয়েকবার তাকালেন। তাকানোর পরে বলতেছে, সাদ তোমার এত বড় স্পর্ধা কে দিল? তোমার মতো একটা অসুন্দর ব্যক্তি, অসুন্দর যুবক, যারা ভালো না, আমার সুন্দর মেয়েটা আমি কেমন করে তোমার হাতে উঠাই দিব? মনে রাখবা, নবীজির সব সিদ্ধান্ত আমি মানতে রাজি না। এ সাহস তোমাকে কে দিয়েছে? আরে তুমি একটা কুৎসিত কালো অসুন্দর, আমার মেয়েকে তুমি দেখছো কত সুন্দর চেহারা, সম্ভব না, বেরিয়ে যাও, যাও। অপমান করে তাড়ালেন। যখন আমেরের সাথে সাদের কথোপকথন হচ্ছিল, তখন আমেরের মেয়ে ঘরের ভিতর থেকে কথাগুলো লক্ষ্য করে সুন্দর করে শুনেছেন। বাবা যখন ঘরের ভিতরে প্রবেশ করেছে, তখন আমেরের মেয়ে বলতেছে, বাবা এত বড় সাহস আপনাকে কে দিয়েছেন? যেখানে নবীজি কিনা আমার বিবাহ ঠিক করেছেন, এই বিবাহ বরবাদ করার অধিকার কে দিয়েছে আপনাকে? মনে রাখবেন, আপনার সিদ্ধান্ত আপনি শোনাই দিয়েছেন, আমার সিদ্ধান্ত হলো আমি সাদের সাথে বিবাহতে একমত হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার নবীজি একটা কলা গাছকেও যদি খাড়া করে দেয়, তার সাথে বিবাহ করতে আমি রাজি। আর অন্তরের তাকওয়া আছে না নাই? নবীজির মহাব্বত আছে না নাই? তাহলে আজকে আমরা যারা নবীজির সুন্নাতি জিন্দেগি মানতে চাই না, অথচ মুখে মুসলমান বলে দাবি করি, আর দেখেন এত সুন্দর চেহারা হয়েও একটা কুৎসিত একটা কালো ছেলের সাথে বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে গেলে কেন? নবীজির অর্ডার। মুখে দাড়ি রাখা কার অর্ডার? নবীজির অর্ডার। কার অর্ডার? নবীজির অর্ডার। তাহলে নবীজির এই সুন্নাতগুলো আপনি মানতেছেন না, আবার বলতেছেন নবীজিকে কত মহাব্বত করি। মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, মুখে মুখে মহাব্বত করলে হবে না, অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে, সুন্নাতি জিন্দেগি অবলম্বন করে প্রমাণ করতে হবে নবীজি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সাথে আছি, কিয়ামতের দিন আপনার শাফায়াত নিয়েই জান্নাতে যাব। সবাই বলি আমিন। মেরে মোহতারাম বুজুর্গর দোস্ত, তো এখন যখন আমেরের মেয়ের এই কথা শুনলেন, আমের একটা দৌড় দিয়ে যে নবীজির কাছে যে নবীজির পাও জড়ায় ধরছে। নবীজি বলতেছে, আমের কি হয়েছে? তখন আমের বলতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, নবীজি রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দেন। কি অপরাধ করেছ? রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে সাদের সাথে বিবাহ দিয়েছেন, অথচ আমি সেটা মানতে পারিনি। আমি সাদকে অপমান করে বাড়ির থেকে তাড়াই দিয়েছি। রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার সিদ্ধান্তের উপরে অটল থাকলাম। আমি সাদের সাথে আমার মেয়েকে আমি বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত করতেছি। আপনি যেহেতু অর্ডার করেছেন, দেরি হবে না, সাথে সাথে আমি আমার মেয়ের সাথে তাকে বিবাহ দিয়ে দিলাম। নবীজি বললেন, যাও যাও যাও, আল্লাহ তোমার পরে রহম করুক, আসান করে দিক। সাদের সাথে যখন তার মেয়ের বিবাহ হয়ে গেল, এখন সাদের কাছে কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। দিনমোহর কি করে দেবে? কাবির নামা কিভাবে দেবে? কোনো টাকা পয়সা নাই, উপায় কি?
অন্যান্য সাহাবীরা সবাই মিলে কিছু হাদিয়া উপহার দিলেন। 600 দিরহাম, 600 দিরহাম তাকে হাদিয়া দেওয়া হলো। সাদ এই 600 দিরহাম নিয়ে তিনি বাজারে গিয়েছেন। স্ত্রীর জন্য তিনি কিছু কেনাকাটা করবেন। স্ত্রীকে তিনি মোহরানা স্বরূপ দেওয়ার পরে অবশিষ্ট যে অর্থটা ছিল সেটা নিয়ে তিনি বাজারে গেছেন। বাজারে যেয়ে তিনি স্ত্রীর জন্য হাদিয়া উপহার উপঢৌকন কিনবেন। এমন সময় কোন একজন ঘোষক ঘোষণা করে দিলেন, এখনই যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। সাদের কন্যা কহরে যখন দিন প্রতিষ্ঠার জন্য, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে যেতে হবে, জিহাদের ময়দানে, জিহাদ ফি সাবিলিল্লাহ যাওয়া লাগবে। সাদের কন্যা কহরে যখন ভেসে আসলো, সাদ উপহার কেনা বাদ দিয়ে সেই অর্থ দিয়ে তিনি অস্ত্র তরোয়াল কিনে নিয়ে, যুদ্ধের সরঞ্জাম কিনে নিয়ে সাদ বাড়ির দিকে না এসে সোজা যুদ্ধের ময়দানে চলে গেলেন। সারা রাত যুদ্ধ করেছেন, বহু কাফিরদেরকে জমিন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। অবশেষে সাদকে শহীদ করে দেওয়া হলো। নবীজি পরের দিন সকালবেলা তিনি যুদ্ধময় এলাকা পর্যবেক্ষণ করার জন্য নবীজি যখন গিয়েছেন, নবীজি চতুর্দিকে লক্ষ্য করে নবীজি কি যেন একটা খুঁজতেছেন। নবীজির সাথে ছিলেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সঙ্গে ছিলেন। লুবাবা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি কি খুঁজতেছেন? এদিকে ওদিকে বারবার চাইতেছেন কি? তখন নবীজি বলতেছেন, লুবাবা রে, আমার সাদকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার সাদকে আমি কেন দেখি না? হঠাৎ করে দূরে লক্ষ্য করে দেখি একটা লাশ ভুট হয়ে পড়ে আছে, তার হাত দুইখানা দ্বিখণ্ডিত করা, মাথা ধর থেকে আলাদা করা। নবীজি দৌড়ে গেলেন, যে দেখে ওই ব্যক্তি আর কেউ নয়, নবীজির প্রিয় সাহাবী হযরতে সাদ। নবীজি সাদের চেহারার দিকে তাকায়, নবীজি চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। নবীজি চোখের পানি, নবীজির দাড়ি মোবারক ভিজে ভিজে টপ টপ করে জমিনে পড়ে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। হঠাৎ করে নবীজি আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে একটা মুস্কি হাসি দিয়ে নবীজি চক্ষুটাকে নিম্নগামী করলেন, মাথা নিচু করলেন। হযরতে লুবাবা জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আপনি সাদের চেহারার দিকে তাকাই কেন কাঁদলেন? আবার কেন আপনি আসমানের দিকে তাকালেন? আবার মাথাটা নিচু করলেন, আবার মুস্কি কেন হাসি দিলেন? নবীজি বললেন, হে লুবাবা, এমন একজন ব্যক্তি আমার সামনে আছে যার গতকালকে বিবাহ হয়েছিল, ফুলসজ্জার রাত ছিল, যাকে আমি বিয়ে দিয়েছিলাম। এই মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি এবং সুন্দরী নারী, সুন্দরী যুবতীর সাথে আমি তাকে বিবাহ দিয়েছিলাম। অথচ যখন তার কন্যা কবরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, এই আওয়াজ যখন তার কর্ণে কহরে ভেসে আসলো, তখন আল্লাহ এবং তার রাসূলের মহাব্বতে ফুলসজ্জার রাতকে ছেড়ে দিলেন, প্রিয়তমা সুন্দর স্ত্রীকে ছেড়ে দিলেন। সব কিছু মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে তিনি আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য ঝাঁপায়ে পড়েছেন। আমার সাদের চেহারার দিকে তাকালে আমার মায়া লাগে। আমার সাদ, তার অন্তঃকরণে এত পরিমাণ আল্লাহর মহাব্বত ছিল, এত মহাব্বত আমি আল্লাহ এবং আমি রাসূলের এত মহাব্বত তার অন্তঃকরণের ভিতরে। সেই মহাব্বতের টানে সব কিছু ছেড়ে আমার সাদ রওনা দিয়েছিলেন যুদ্ধের ময়দানে। আজকে সে দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেল। এরপরে আমি আসমানের দিকে তাকালাম। আসমানের দিকে তাকায় দেখি সমস্ত দরজাগুলা খুলে গেছে, জান্নাতি হুরগুলা ছুটে আসতেছে সাদকে নেওয়ার জন্য। তাদের কাপড় চোপড়গুলা এলোমেলো হয়ে যাচ্ছিল। এই জন্য আমি নবীজি চক্ষুটাকে নিম্নগামী করেছি। এলো বাবা, শুনে নাও, কিয়ামতের দিন আমার সাদ জান্নাতে আমার সবচেয়ে কাছে থাকবে, সবচেয়ে কাছে থাকবে। কারণ তিনি সুন্দর স্ত্রীর কথা মনে করে নাই,
ফুলসজ্জা রাতের কথা মনে করে নাই। আমি রাসূলকে এত মহব্বত করেছি আর আল্লাহকে এত মহব্বত করেছি, সব কিছু ছেড়ে দিয়েছে, ভুলে গিয়েছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। এলু বাবা, আমার কাছাকাছি একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন জান্নাতের ভিতরে। এত নাজ নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়েছেন যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, ওই নবীদের আদর্শ মানতে হবে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে হবে। আকিমুস সালাহ যেমন ফরজ, আকিমুদ্দিন তেমন ফরজ। দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে বিভিন্নভাবে। আমার তাবলীগের ভাইয়েরা, তারা দিনের জন্য দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছেন। অন্য অন্য ইসলামী আন্দোলনের ভাইয়েরা বিভিন্নভাবে তারা দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছেন। যারা এই দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন, এই কাতারে আপনার আমার শামিল হওয়ার দরকার আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতে যেতে হলে আল্লাহ রাস্তায় জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বললেন, তোমরা, আমি আল্লাহর রাস্তায় তোমাদের জান এবং মাল দিয়ে তোমরা সংগ্রাম করো, তোমরা সফল কাম হবে এবং তোমাদের ক্ষয় হবে না, তোমাদের এই স্বার্থটাই কর্মটা বিফলে যাবে না। এই জন্য সংগ্রাম করতে হবে কার রাস্তায়। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, অনেক রাত হয়েছে, 12টা পার হয়ে গেছে। ফজরের নামাজ আছে না নাই? ফজরের নামাজ আছে না নাই? ভাই কি সমস্যা কেটে গেল নাকি? আচ্ছা প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল মায়ের সাউন্ডটা খুব ভালো আছে, একটু সমস্যা হয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, বলি আমিন। প্রিয় ভাইরা, এই জন্য নবীজি আল্লাহ তাআলা যে 4টা কর্মসূচি দিয়েছেন, এটা অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, এটার জন্য জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, মা বোনেরা যেহেতু এসছেন, তাদের জন্য আমার ছোট্ট একটু আলোচনা আছে। মা বোনরা যেহেতু আসেন, কারণ সবচাইতে বড় ফিতনা হচ্ছে নারী ফিতনা, ঠিক কিনা বলেন? আশহাবু শুবাতু মিনাল জুনুন ওয়ান নিসাই ওয়া হিবালাতুশ শাইতান। মেয়ে লোক হলো শয়তানের জাল। মেয়ে লোক কি? শয়তানের জাল। হাসিয়েন না। মেয়ে লোক হলো শয়তানের জাল, আর যুবকদের হলো যৌবনের নেশা। এই একত্রিত করে বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? মা বোনেরা যেহেতু এসেছেন, সেহেতু মা বোনদের একটু কথা বলার দরকার, কারণ এখন তারা সব জায়গায় আগে আছে, ঠিক কিনা বলেন? সব জায়গায় তারা আগে আছে, আমরা এখন পিছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বর্তমান জামানার অধিকাংশ মা বোনেরা নানি পর্দা করে। কি পর্দা? কথা বলে না। খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি, ছোট্ট একটা উদাহরণ। এই উদাহরণের ভিতরে সব আছে। বর্তমান জামানায় অধিকাংশ নারী নানি পর্দা করে। আজকে যে মাহফিলটা, এটা হচ্ছে খাদিজাতুল কুবরা মাদ্রাসা, মহিলা মাদ্রাসা। সম্মানিত প্রিয় ভাইরা, শোনেন, মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবেন, দিন শিক্ষা দিবেন। শোনেন, কলেজ ভার্সিটিতে পড়ানো যাবে না এমন কথা আমি বলতেছি না, কিন্তু কলেজ ভার্সিটিতে পড়ে মনে করেন বহু মেয়ে দুশ্চরিত্র হয়েছে, এটার রিপোর্ট আছে, অসংখ্য প্রমাণ আছে। কিন্তু মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যারা পড়ে, এরা অন্তত পর্দার ভিতরে থাকে, দিন ইলম শেখে, কোরআন শেখে, দিন শেখে। এদের যখন বিবাহ হবে, তখন এদের বাচ্চা কাচ্চাগুলো এরাই ভালো আদর্শবান বানাইতে পারবে, দিনের রাস্তায় আনতে পারবে, শিক্ষা দিতে পারবে। এই জন্য নারীদেরকে বেশি বেশি করে মহিলা মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার মেয়েটাকে আপনি মহিলা মাদ্রাসায় পড়াবেন। প্রাথমিক পর্যায়ে যে শিক্ষাটা, এই শিক্ষাটা আপনি মহিলা মাদ্রাসা থেকেই তাকে দেওয়াবেন। সম্মানিত প্রিয় ভাইরা, তো অধিকাংশ নারীরা নানি পর্দা করে। নানি পর্দাটা হচ্ছে, একজন নানি তার নাতিকে নিয়ে গেছে পুকুরে গোসল করতে। এখন নানি নাতিকে বলতেছে, নাতি, এই আমি পুকুরে নামলাম গোসল করতে, তুমি আমাকে পাহারা দিবা। কি দিবা? পাহারা দিবা, সিকিউরিটি দিবা।
তো লোক আসলে বলবা, কি আসলে? লোক আসলে বলবা। এখন নাতি যেহেতু পাহারা দিচ্ছে, নানি এখন গায়ের কাপড় চোপড় সরাই কায়দা করে সাবান ঘষতেছে। তো সাবান যখন ঘষতেছে তো তখন কোনো টেনশন নেই, নাতি সিকিউরিটি দিচ্ছে ওপরে, কোনো চিন্তা নেই। এখন হঠাৎ করে নানি বলিছে লোক আসলি কবা, আর নাতি তাকাই দেখে যে ওই পাড়া সব দুলাইছে কোদাল ঘাড়ে করে নিয়ে মাঠেতে কাজ করি। নাতি বলতেছে নানি গো নানি লোক আসতেছে কিন্তু। এবার নানি তাড়াতাড়ি সমস্ত কাপড় চোপড়গুলো উল্টায় তিনি মাথার উপরে দিয়ে তাকাই দেখতেছে কিরা। এবার যখন কাছাকাছি আসছে তখন দেখে সব দুলাইছে। তখন নানি কাপড় চোপড় সরাই বলতেছে এই ও তো সব দুলোই পাড়ায় বাড়ি, ও যে আমার দাদি কই ডাকে। আরে ও যায় যাক, সমস্যা নেই, ও যা দেখে দেখুক যাক, সমস্যা না। তুই লোক আসলি কবি, কি আসলি কবি? লোক আসলি কবি, ওসব সমস্যা না। ওরে সব দুলো আমার দাদি কই ডাকে, ও সব সমস্যা না, লোক আসলি কবি। হাসির না, হাসির জন্য বলছি না। সম্মানিত প্রিয় ভাইরা, নাতি বলতেছে ঠিক আছে। নানি আবার কায়দা করে সাবান ঘষতেছে, নাতি সিকিউরিটি দিচ্ছে। কিছুক্ষণ পরে নাতি তাকায় দেখি দুধওয়ালা ঘোষ আসতেছে। ঘোষ বলে তো আপনাদের নাকি? ওই যে গ্রামে গ্রামে দুধ কেনে, দেখে ঘোষ আসতেছে। নাতি বলতেছে নানি গো নানি লোক আসতেছে কিন্তু। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উদাহরণটা টেনেছেন। তখন দেখে বলতেছে নানি লোক আসতেছে কিন্তু। নানি আবার কাপড় চোপড় মুড়ি দিয়ে দেখতেছে কিরা। তাকাই দেখে ঘোষ আসতেছে দুধওয়ালা। তখন নানি বলতেছে এই ও যে দুধওয়ালা ঘোষ প্রত্যেকদিন বিকালবেলা আমাদের বাড়িতে দুধ নিয়ে যায়। আরে ও সমস্যা না, ও আমার চাষি কই ডাকে, ও যায় যাক, তুই লোক আসলি কবি, ও সমস্যা নেই, ও যাচ্ছে যাক, যা দেখে দেখুক, সমস্যা নেই, তুই লোক আসলি কবি। এবার নাতি একটা কনফিউশনের ভিতরে পড়ে গেছে, লোকটা আবার কেরা। আবার নানি কায়দা করে সাবান ঘষতেছে, কাপড় চোপড় সরায়ে। কিছুক্ষণ পরে নাতি তাকায় দেখে চুরিওয়ালা, ফিতেওয়ালা, দুলওয়ালা, ফেরিওয়ালা আসতিস। ফেরিওয়ালা আছে না গ্রামে গ্রামে, যে ফেরিগিরি করে বেড়ায়, বিভিন্ন রকম সুনু পাউডার এটা সেটা বেচে, আছে কি না? এই লোক আসতেছে। এইবার নাতি বলতেছে নানি গো নানি লোক আসতেছে কিন্তু সাবধান হয়ে যাও। নানি তাড়াতাড়ি ওড়না মুড়ি দিয়ে দেখে কিরা। দেখে ওই যে চুরিওয়ালা আসতেছে, ফেরিওয়ালা। নানি তাড়াতাড়ি ওড়না সরাই বলতেছে এই ও তো ফেরিওয়ালা, ও প্রায় আমাদের বাড়ি আসে, আমরা ওর কাছ থেকে জিনিসপত্র নিই, সুনু পাউডার নিই। আরে ও আমার দাদি কয়ে ডাকে, ও যায় যাক, ওসব সমস্যা না, তুই লোক আসলি কবি, ও যাচ্ছে যাক। এবার নাতি টেনশনে পড়ে গেছে যে লোকটা আবার কিরা, লোকটা কিরা। ও তাহলে পুরুষ লোক মনে একটাও লোক না, মেয়ে লোকই হবে। যাক পুরুষ লোক যে কটা যায় যাক, কিচ্ছু কব না, মেয়ে লোক আসলি কব। কারণ এতগুলো লোক গেল বললাম, নানির কোনো সমস্যা হয়নি, ইয়ে যা যায় যাক, সমস্যা নেই, মেয়ে লোক আসলি কব। এইবার নানি আবার কাপড় চোপড় সরায়ে সুন্দর করে সাবান ঘষতেছে। কিছুক্ষণ পরে নাতি তাকাই দেখে মসজিদের ইমাম সাহেব আসতেছে। এইবার নাতি চিন্তা করতেছে এবার যদি বলি নানি লোক আসতেছে, আর নানি যদি তাকাই দেখে যে ইমাম সাহেব, আবার কি না বলে বসে যে ও তো আমাদের মসজিদের হুজুর। যাক হুজুর যায় যাক, পুরুষ মানুষ যে কটা যায় যাক, কিচ্ছু কব না, মেয়ে লোক আসলি কব, পুরুষ লোক যা যায় যাক। এইবার ইমাম সাহেব কাছাকাছি এসে গেছে। নানি আপন মনে তিনি সাবান ঘষতেছে, কোনো চিন্তা ভাবনা নেই, কারণ সিকিউরিটি দিচ্ছে কে? নাতি, কোনো টেনশন নেই। এবার ইমাম সাহেব যখন পুকুরির কাছাকাছি আসছে, এসে দেখে একজন মহিলা উলঙ্গ অবস্থায়, বুকে পিঠে কাপড় চোপড় নাই, সাবান টলতেছে, গোসল করতেছে। ইমাম সাহেব গলা শব্দ করেছে, সাবধান হয়ে যাও। ইমাম সাহেব গলা শব্দ করেছে। নানি হঠাৎ করে উপরের দিক তাকায় দেখে হুজুর কাপড় চোপড় যা ছিল তলে সদরঘাট, উপরে ফিটফাট, কাপড় চোপড় যা ছিল সব উল্টাই মাথায় মুড়ি দিয়ে এইবার তাকাই দিতেছে, আর মনে মনে রাগে গিরগির করতেছে, সর্বনাশ করিয়েছে হুজুর দেখিনি তো, হায় হায় রে, উপরে যে এমন এক আহাম্মকে দাঁড় করায় রাখলাম, হায় 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 রে, ওর কলাম যে এসে হুজুর তা কিছু কইল না, যে বনাশ করেছে। এইবার ইমাম সাহেব আস্তে করে যখন চলে গেছে,
নানি আস্তে করে ওপরে উঠে এবার নাতির দুই গালে দুই চড় বসাই দিয়েছে, দিয়ে বলতেছে, আহাম্মক তোরে বললাম লোক আসলে কবি, কিন্তু ইমাম সাহেব গেল তা তুই একটা বারের জন্য কলি না কেন? এই হুজুর দেখিনি তো, সর্বনাশ করিস রে, মান সম্মান সব গেছে রে, হা 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 রে, হুজুর দেখিনি তো। তখন নাতি কান্দে আর বলে, নানি ওই পাঁচ সবদুল তোমার কাছে লোক না, দুধওয়ালা ঘোষ তোমার কাছে লোক না, চুরিওয়ালা ফিতেওয়ালা দুলওয়ালা তোমার কাছে লোক না, এই মসজিদের ইমাম সাহেব যে তোমার কাছে লোক, এটা আমি বুঝবো কেমন করে? ও আমার বাবাজিরা, আমার বলার উদ্দেশ্য হলো বর্তমান জামানার সবাই না, অধিকাংশ নারীরা দেখবেন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বিভিন্ন মানুষের সাধারণ পাবলিক বাজারঘাটে সবার সামনে মুখ খুলে বেড়ায়, পর্দা করে না। হুজুরগা দেখলেই মাথায় কাপড় আছে না নাই? কিন্তু পর্দা কিন্তু শুধু হুজুরগা দেখলে করলেই হবে না, গায়রে মারহাম পুরুষ যারা আছে প্রত্যেকের সামনে পর্দা করার দরকার আছে না নাই? দেখবেন সবার সামনে খোলামেলা মেলামেশা আছে, কিন্তু হুজুরগা দেখলে মাথায় কাপড় দিচ্ছে। কি পর্দা গো! হ্যাঁ, হুজুরগা সম্মান করতেছেন, সব ভালো কথা, কিন্তু পর্দা তো শুধু হুজুরগার সামনে না, সবার সামনে করার দরকার আছে না নাই? জোরে বলেন। অনেক মা বোনের আছে দেখবেন স্বামীর সামনে সেজে গুজে বেড়ায় না, বাইরে যখন বাইরে যত পাউডার আছে, সেই কথা আছে, বিয়ে করলাম ক্যাটরিনা, সকালে উঠে দেখি জরিনা। কথা বোঝেননি? একজন বিয়ে করে নিয়েছে, এখন বিয়ে করতে যখন দেখে বউ এত সুন্দর, আরে সুবহান আল্লাহ, কি সুন্দর চেহারা গো, মানে যত আটা পাউডার আছে সব মেখেছে। ও বেশাদি করি বাড়ি নিস, আর বাড়ি আনতে আনতে রাত হয়ে গেছে, এখন দুইজন শুয়েছে খাটের ওপরে, ঘুমাইছি গেছে, ক্লান্ত শরীর সারাদিন, সে বাসরাত্রি গল্প করার সময়ও নেই। সকালবেলা ভোরবেলা ও বেচারা উঠিস, পরের দিন আমার লোকজন আসবে বাড়ি, উঠে দেখে সাইডে বউ, কালো ভূত পানে এক মেয়ে লোক শুয়ে আছে। এই কিরারে, এই বউ তাই আমার ধারে কানে, এই তো আমার বউ না। বলতে কি কও, তোমার বউ না? আরে না, এই মেয়ে লোক আমার না, আমার বউ এত সুন্দর চেহারা, আমি কালকে বিয়ে করে নিয়ে আসি, এ বউ আমার না। বলছে বলছে তোমার বউ? না না, এ বউ আমার না। এই মেয়ে লোক কোন জায়গাতে আমার সে বউ কই, এ বউ খুঁজে বেড়াচ্ছে। তখন সবাই বাড়ির লোকজন বলতে, এটাই তোমার বউ, তুমি গতকালকে দেখে শুনে নিয়ে আসছিলা। তারপরে বউর ঘুম ভেঙে গেছে, তারপর বলতেছে, তুমি কেরা কয় আমি তোমার বউ? গতকালকে তুমি আমার কালেমা পড়িয়ে নিয়ে আসছো, মনে নেই? হ্যাঁ, ওই এত সুন্দর চেহারা এরকম হলো কি করি? তাই তখন বলতেছে, তার এক ভাই বলতেছে, শোন, বিয়ে করলাম ক্যাটরিনা, আর সকালে উঠে দেখি জরিনা। কথা বোঝেননি? তো যত পাউডার আছে সব মাখে রাস্তাঘাটের জন্য, মানে লোকদেরকে দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য মাখে না। ও বোন, সাজগোজ করা যায় যাক মাত্র স্বামীর সামনে, বাইরে কোনো মানুষের সামনে সেজেগুজে বাইর হওয়া যাবে না। এমনও বোরকা পরে যে দেখলি যুবকরা মনে করবে 100 বছরের বুড়ি যদি পরে কয় মাল একখান যাচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো সব শয়তানের চক্রান্ত, জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না। আবার দেখবেন নফল নামাজ রোজা যা আছে সব ওরা পড়ে, সব করবে, কিন্তু পর্দা করতে রাজি না।